রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো বিনসের কষা। তার জন্য আমি এখানে 250 গ্রাম বিনসকে এইভাবে কেটে জলের মধ্যে দিয়েছি। আর এপাশে দুটো বড় সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে জলের মধ্যে রেখেছি। তাহলে দেখে নিন আমি বিনসের কষা কিভাবে রান্না করি। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে আমি ভেজে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে দেব, দিয়ে নেড়ে ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার ওগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা বিনসগুলোকেও ভেজে নেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। বিনসগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। এবার ওর মধ্যে একটি তেজপাতা, অল্প পরিমাণে চিনি, আর আমি আগে থেকে একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এবার টমেটোটা হালকা ভেজে নেব। আর আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আছে 2 চামচ মতো আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছি, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি গুলিয়ে রেখেছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার অল্প পরিমাণে আমি জল দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করছি, সেই কারণে আমি পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে ব্যবহার করতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা বিনস আর আলুগুলো দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। আমার এই বিনসের কষা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিলাম। এবার বিনস আর আলুগুলো সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আলু আর বিনসগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব। সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে গরম মশলা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি এখানে বিনস আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই আমি আর পরে নুন অ্যাড করছি না। আপনারা যে যেরকম করবেন সেভাবে নুন অ্যাড করবেন। আমার বিনসের কষা তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি রুটি, পরোটা বা ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।